আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে এবারের বিপিএল। বিপিএলের শুরুতে আমরা আসলে এবারের বিপিএলকে বয়কট করেছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রত্যেক বছরই কোনো না কোনো নতুন ঘটনা নিয়ে আসে। এজন্য এদেশের মানুষ বিপিএলকে নাম দিয়েছে বিনোদন লিগ। এই বিপিএলের শুরু থেকে আসলে আবার তামাশাই হচ্ছিল যখন বাংলাদেশে 5ই আগস্টে সরকারের পট পরিবর্তনের পরে দেশ এই ক্রাইসিস মুহূর্তে কেনই বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল আয়োজন করতে গেল এবং কেন বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করলো। এবারে বিপিএল বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করেছে রাজশাহী। দুর্বার রাজশাহী, অনেকে এটাকে দুর্বল রাজশাহী বলে। দুর্বল রাজশাহী পদে পদে আবার বাংলাদেশকে ছোট করেছে। শুধু বাংলাদেশকে ছোট করেছে তা নয়, বাংলাদেশের ইমেজ বিশ্ব দরবারে নষ্ট করে দিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে বিপিএল আয়োজন করতে পারবে কিনা এটা প্রশ্নবিদ্ধ। যদিও এবারে শুরু থেকে অনেক ডাকডোল পিটিয়েছিল এবারে বিপিএল ব্যতিক্রম বিপিএল হবে। হ্যাঁ, ব্যতিক্রম বিপিএল হয়েছে। বিপিএল এর মান সম্মান জৌলস সব নষ্ট করে দিয়েছে। একের পর এক বিতর্কিত ঘটনা আমরা দেখেছি। শুরু থেকে যদি দেখি যে বিপিএল এ যে প্লেয়ার ড্রাফটের টাকা জমা দিতে পারেনি দুর্বার রাজশাহী এবং চট্টগ্রামের যে নতুন টিম চট্টগ্রাম কিংস, তারা দুইটা দলই আসলে কিন্তু প্লেয়ার ড্রাফটে টাকা জমা দিতে পারেনি। যদিও চট্টগ্রাম কিংসের আগের রেকর্ডও খারাপ রয়েছে, তারা আগের বারও প্লেয়ারদের টাকা ঠিকমতো পরিশোধ করেনি। এছাড়া এবার খেলার মাঝপথে আমরা দেখছিলাম যে চট্টগ্রামের যে প্লেয়ারদেরকে টাকা দিচ্ছে চেক বাউন্স হচ্ছে। এবং দুর্বার রাজশাহীর কথা যদি বলি, দুর্বার রাজশাহীকে মানুষ বলে দুর্বল রাজশাহী, তারা প্লেয়ারদেরকে পেমেন্ট দিতে পারছে না। এবং আমরা দেখেছি যে বিপিএল এর বাইলস সব ভঙ্গ করে বিদেশি প্লেয়ার ছাড়াই কিন্তু দুর্বার রাজশাহীকে ম্যাচ খেলতে হয়েছিল। মানে দুর্বার রাজশাহী বিদেশি প্লেয়ারদেরকে টাকা দিতে পারতেছে না। এবার নতুন আরেক বিতর্ক, সর্বশেষ বিতর্কগুলো যেটা করলো যে প্লেয়ারদেরকে হোটেল থেকে জোর করে তাড়িয়ে দিয়েছে দুর্বার রাজশাহী টিম ম্যানেজমেন্ট। মানে হচ্ছে ন্যাক্কারজনক ঘটনা, আর কি হতে পারে। এবং আমরা পত্রিকার, শুধু যে আমার মুখের কথা তা নয়, অনেকে বলতে পারেন যেগুলো আপনার মুখের কথা, এগুলো আমি প্রত্যেকটা টিভি চ্যানেলে বরাদ দিয়ে বলছি। এবং অনেকগুলো টিভি চ্যানেলে এই নিউজগুলো আসছে, মালিক এবং ম্যানেজারের দ্বন্দ্ব চলছে। এবং আরেকটা বিষয় যেটি হচ্ছে যে তাদের প্লেয়ারদেরকে চেক দিচ্ছে, চেক বাউন্স হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা টেলিভিশনে এইভাবে নিউজ ছিল যে রাজশাহীর জন্য মুক্ত হস্তে দান করুন, দেশের সম্মান রক্ষা করুন। কারণ হচ্ছে দুর্বার রাজশাহী যদি অপমানিত হয়, দুর্বার রাজশাহী হেরা যাওয়া মানে কিন্তু পুরো বাংলাদেশকে হেরা যাওয়া। এখানে দুর্বার রাজশাহী অঞ্চলে মানুষকে যেভাবে ছোট করছে, পুরো দেশবাসীকে বিশ্ব দরবারে ছোট করছে। তো আমরা বিসিবির কাছে মানে আমরা বলবো যে এরকমভাবে টুর্নামেন্ট আয়োজন করার বাকি দরকার ছিল, বিশ্ব দরবারে বাংলাদেশের মান সম্মান নষ্ট করার বাকি প্রয়োজন ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ সত্যি বিনোদন লিগ। বিদায় নিচ্ছি আজকে, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।